বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশ থেকে আগত সম্মিলিত নন এমপিও শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমাদের অবস্থান কর্মসূচি, আমরা 17 দিনের আন্দোলনে এসেছিলাম। আমাদের 17 দিনের আন্দোলনে আমাদের বিজ্ঞপ্তি এমপিও দেওয়ার কথা ছিল, আমাদের প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল, কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। সেজন্য আমরা আবারও 3 দিনের কাফন মিছিল করেছিলাম। যে কাফন একবার পড়েছিলাম, সে কাফন কি আরও দ্বিতীয়বার পড়ার মতো ছিল? কিন্তু আমাদের মনোবল আমরা হারিয়ে না গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় শিক্ষা সচিব উনি বলেছিলেন যে আমাদের শিক্ষককে আর রাস্তায় থাকতে দিবেন না। উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি দিয়ে আমাদের কি কারণে উনি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন জানি না। কথা দিয়ে কথা রক্ষা করতে পারেননি, কি জন্য পারেননি সে বিষয়টাও আমরা জানি না। কিন্তু আমাদের এই আজকে 2 তারিখ থেকে অবস্থান কর্মসূচি 46 দিন অপেক্ষা করে এসেছি। ডু অর ডাই। আমরা এমপিও নিয়ে ঘুরে ফিরে যেতে চাই। আমরা আপনাদেরকে করজোরে মিনতি করে আপনাদেরকে অনুরোধ করে বলেছি। অনেক কেঁদেছি, অনেক শিক্ষক ইতিমধ্যে আমাদের মাঝ থেকে মৃত্যুবরণ করেছে, হারিয়ে গেছে। এরপরও আমাদের এই কর্মসূচি আমরা অব্যাহত রাখব। যে পর্যন্ত আমাদের এমপিও ঘোষণা না দেবেন ওই পর্যন্ত আমরা রাজপথেই থাকব। আর যখন এই রাজপথ থেকে আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হবে, আমরা যখন মারা যাব, তখন আপনারা বুঝতে পারবেন যে একজন শিক্ষক মারা গেছে, 2 জন শিক্ষক মারা গেছে, তারা রাজপথে লাগাতার আন্দোলনে ছিল, তখন আপনাদের টনক নড়বে। আমি আরো অনুরোধ করে বলছি যে আমাদের বিজ্ঞপ্তিটা কালকের মধ্যে আমাদের বিজ্ঞপ্তি দিয়ে দিবেন। আমি এই আশা রেখে, চাতক পাখির মতো আমরা শিক্ষকরা কষ্ট করে এই মশার কামড়ে অনেক দিন আমরা কষ্ট করেছি, এখন আশায় বুক বেঁধে আছি। আমাদের আশাটা যেন বাস্তবায়ন করা হয়। আপনাদেরকে আমরা দোয়া করব, আমরা প্রতি মুহূর্তে আপনাদেরকে দোয়া করি আপনারা দীর্ঘজীবন লাভ করেন, একটা ভালো কিছু পেয়ে যান। আমরা এতগুলো শিক্ষকের রিজিকের ফয়সালা আল্লাহ দিবে, তারপরে আপনাদের ওসিলায় যদি আমরা রিজিকের ব্যবস্থা পেয়ে যাই আপনাদের জন্য, সারা জীবনের জন্য। আমাদের এই সম্মানিত নন এমপিও শিক্ষক কর্মচারীবৃন্দ এবং আমাদের 20 জন সমন্বয়ক যারা প্রতিনিয়ত সেলিম মিয়া থেকে শুরু করে যারা আপনাদের কাছে প্রতিনিয়ত আপনাদের যায় কষ্ট দিচ্ছে এবং নিজেরাও কষ্ট পাচ্ছে, তাদের এই কষ্ট থেকে আপনারা রেহাই দেন। আপনারা আমাদের এই শিক্ষকের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি রক্ষা করেন, এটাই আমার কাম্য। আমাদের স্যার সেলিম মিয়া এবং শাহাদাত স্যার আজাদি, উনি আমাদের জন্য মন্ত্রণালয়ে আপনাদের দ্বার প্রান্তরে ভিক্ষুকের মতো প্রতিদিন যায়। আমরা 46তম অবস্থান করছি, 1 দিন 2 দিন 3 দিন আপনারা আশা দিয়েছেন। ভিক্ষুকও কিন্তু যাবে না, 1 2 3 দিন অবস্থান করবে না। 2 দিন যদি একটা ভিক্ষুকও ভিক্ষা চায়, তার ভিক্ষা দিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা কিন্তু ভিক্ষুক না। আমাদের ন্যায্য দাবি, আমরা আমাদের স্কুলে পাঠদান করেছি দীর্ঘ 20 বছর, দীর্ঘ 15 বছর, এভাবে অনেক শিক্ষক আমাদের মাঝে হারিয়ে গেছেন। এমপিও হবেন বলে আশা রেখে কবরে চলে গেছেন। আমরা কিন্তু এই আশায় যে অন্তর্বর্তী সরকার, যিনি বৈষম্য বিরোধী সরকার, এ দেশকে বৈষম্যহীন করবেন, বৈষম্য রাখবেন না, এই আশা আমি রাখি। প্রধান শিক্ষা উপদেষ্টা মহোদয়, উনি শিক্ষার জন্য অনেক কিছু করেছেন। আমি ইতিমধ্যেও আমরা জেনেছি আপনারা অনেক ভালো এবং অনেক কষ্ট করে আমাদের জন্য সফটওয়্যার রেডি করেছেন। আপনারা আমাদেরকে শিক্ষা
কোডটা শিক্ষা শিক্ষা কোড এবং আমাদের এই বিজ্ঞপ্তি দিয়ে দেন, আমাদের এমপিও কোডটা দিয়ে দেন। এমপিও চাই, এমপিও নিয়ে ঘুরে ফিরে যেতে চাই, এমপিও না নিয়ে ঘুরে ফিরে যাব না, এমপিও না নিয়ে ঘুরে ফিরে যাব না। আমাদের ডো আর ডাই আমরা প্রতিজ্ঞা করে এসেছি, এমপিও ছাড়া আমরা যাব না, যাব না, যাব না, যাব না। ইনশাল্লাহ আমাদের এমপিও দিয়ে দিবেন, কালকের মধ্যে আমাদের বিজ্ঞপ্তি দিয়ে দিবেন, এই আশা ব্যক্ত করে আপনাদের দীর্ঘ জীবন কামনা করে আপনাদের আকাঙ্ক্ষায় আমরা চাতক পাখির মতো চেয়ে রইলাম, এই আশা ব্যক্ত করে আসসালামু আলাইকুম। আমার